আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বরাবরের মতন নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদেরই মাঝে। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, আপনাদেরই ছোট ভাই ব্রাদার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ভিডিওটা যেহেতু করতেছি হচ্ছে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। 1K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর ভিডিওটা করতেছি আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব পূরণ হইল। সবাইকে আমার এই 1K সাবস্ক্রাইবারের চ্যানেলে আন্তরিকভাবে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে মূলত বের হয়েছি হচ্ছে একটা কাজে বের হয়েছি। কাজ তো আসলে করাই লাগবে, জীবন যতদিন আছে যতদিন চলতে হবে, কাজ কাম করে দেন দিন পার করতে হইব আর কি। তো মূলত হচ্ছে বাইকের একটা কাজ কাজে বের হয়েছে আর কি। আচ্ছা, আপনারা জানেন তো যে ভয়েস কোয়ালিটি কীরকম? ওরে কিসে উঠলাম রে ভাই, এরকম কেন? তো যাই হোক, তো ভয়েস কোয়ালিটি কীরকম হয় একটু জানায়েন। এখন পর্যন্ত আমি চেক করি নাই। আমার মাইক্রোফোনটা হচ্ছে একটু অন্য জায়গায় সেট করছি, দেখা যাক কীরকম হয়। এডিটিং করতে করার সময় হয়তো বা বুঝতে পারবো যে আসলে কীরকম হয়েছে। না আগের কোয়ালিটি থাকবে। আগের কোয়ালিটিতে হচ্ছে অনেক পরিমাণের নয়েজ আসে। এখন অন্য একটা জায়গায় সেট করছি, তো দেখা যাক। যেহেতু ভিডিওটা করতেছি, এখন বলতেছি, হয়তো এডিটিং করে আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন, এতক্ষণে হয়তো বা চেক করা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, একটু বামে একটু দাঁড়ায় আপনাদের একটা জিনিস দেখাই। মূলত হচ্ছে যেহেতু আমার বাইকের 20,000 কিলোমিটারের উপরে হয়ে গেছে, চেন স্পকেট চেঞ্জ করাটা বর্তমানে এখন খুবই জরুরি হয়ে গেছে। চেনটা অনেকটাই লুজ, তো আপনাদের একটু দেখাই যে আসলে কীরকম লুজ বা চেন স্পকেট যে গেছে। তো যাওয়ার মূল হচ্ছে কারণ না আসলে, তো কীরকম বোঝা যায় যে আসলে চেন স্পকেট চলে গেছে বা চেনটাই হয়ে গেছে। এই দেখেন, এটা তো আসলে কালি বেশি, তার জন্য ধরতে পারতেছি না। ঘটনা হয়েছে এই দেখেন, এইরকম কতটুক ফাঁকা। আমি ফোন ক্যামেরায় হয়তো আমার অ্যাকশন ক্যামেরায় দেখতে পারতেছেন, আমি ফোনে ভিডিও করে রাখি, দেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। ও ঘটনা হয়েছে এই দেখেন। আচ্ছা, একটু কালি হাতে ভরবে না? কিরকম ফাঁকা। এখন চিন্তা করতেছি যেটার একটা দানা কমাবো। তো এটা চিন্তা করতেছি কি, এটার কি আমি আগে পরামর্শ নিব। একটা গ্যারেজে যাইতেছি, গ্যারেজে গিয়ে দেন একটা পরামর্শ নিব যে আসলে দানা কমাইলে কি হইব কি না। ঠিক, এটার একটা সামনেরটা আবার হয়ে না কেন। আচ্ছা চলুন রাইড করি। তো এর আগের ভিডিও তো হয়তো দেখছেন যে কিভাবে জেল পরিবর্তন করছি। জেল আসলে পরিবর্তন বলতে কি, জেল নতুন করে ঢুকাই নিছি আমি। এই গত 2 বছরের মধ্যে হচ্ছে কোনো কিছুই করা হয় নাই, জেল ঢুকানো হয় নাই। আর টুকটাক আর হচ্ছে ক্যারেক্টারে ঢুকলে দেখা গেছে জেলটা থাকলে তেমন কোনো প্রবলেম হবে না। যাই হোক, ওইটা তো আপনারা গত ভিডিওতে দেখছেন। তো এখন যাইতেছি হচ্ছে শালনা থেকে একটু সামনে। তো আমার এক পরিচিত দোকান আছে, পোড়াবাড়িতে করাইতে পারতাম, ওই জায়গায় জিজ্ঞেস করি নাই যে আসলে এটা ওনার সাথে একটু ফ্রি আছি, তো তার জন্য ওনার কাছে যাইতেছি। পরামর্শ নিয়ে আগে যদি দানা কমাইলে মনে করেন হচ্ছে আর অল্প কিছু চালানো যায় তাহলে চালাবো। যেহেতু আমার সামনের চেন স্পকেটটা হচ্ছে চেঞ্জ করা হয়েছিল, নতুন লাগাইছিলাম। তো নতুন যেহেতু লাগাইছি তার জন্য হচ্ছে ওইটার তেমন কিছু করতেছি না। দেখি যদি একটু হয় আর কি, তাহলে এটা করে নিব। আর একটা ব্যাপার হচ্ছে, জেল যখন ঢুকানোর পর হাওয়া দেওয়া হয়েছে, সামনে হয়তো 35 রাখছে, পিছনে হয়তো 45 রাখছে। একটু মনে হচ্ছে যে একটু বেশি রাখছে। একটু ভাঙা চূড়াতে গেলে অনেক আওয়াজ করে। আর দেখলাম যে গলার বলনেসারে একটু প্রবলেম দেখা দিতেছে, গলার বলনেসারটা কটকট করে আওয়াজ করতেছে।
আসলে প্রবলেম একটা না একটা হয়, আর এই সমস্ত বাইকগুলোতে বল নেশার মানে যায় খুব তাড়াতাড়ি। চিন্তা করতেছি একটা বল নেশার যদি নেই, তাহলে ফাইটোর একটা বল নেশার আসছে নতুন বাজারে, তো আমাদের এইদিকে হয়তো নাই। এদিকে তো আসলে ওইরকম ভালো ওইরকম কোনো নাই, যে গ্যারেজ বা ব্যান অন্য কিছু। তো মূলত হচ্ছে ওইটা একটা দেখলাম যে রোলার বেয়ারিং বলে বল নেশার, রোলার বেয়ারিং। এমনি ওটা আসলে কিরকম হবে জানি না, জিক্সারের এগুলা পাওয়া যাবে কিনা একটু খোঁজ নিয়ে দেখতে হইব আর কি। ওইটা লাগানোর চিন্তা ভাবনা করবো আর কি। দেখি ওইটা লাগাইলে অনেকটাই মনে করেন হচ্ছে অনেক দিনই টিকসই হবে। হয়তো নর্মালি যেটা আছে ওইটা থেকে হয়তো 200-300 টাকা বেশি হইতে পারে। যাই হোক, ওইটা কোনো ফেক না। ওটা যদি হয় আসলে বাজেট টাজেট করতে হইব আর কি, বাজেট করে দেন আদার্স অনেক কিছু কিনতে হইব। আসলে সাউন্ড কোয়ালিটি যে কীরকম হইতেছে আমি আসলে নিজেও জানি না। যদি ভিডিওটা করতেছি যদি যায় দেখি যে আসলে সাউন্ড কোয়ালিটি ওরকম নাই, তাহলে তো পুরাই শেষ, পুরো একটা ব্লগ বাস, পুরো একটা বাস কামু। বাস মানে বিশাল বড় বাস। সামনে পুলিশ সার্জেন্ট, সামনে দেখি অটো সম্ভবত সিরিয়াল করে দিছে, নাহলে যে খুবই প্রবলেম হয়। আচ্ছা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে দেন তারপর হচ্ছে ওই ইসে যাই, দোকানে যাই, গ্যারেজে যাই, গিয়ে দেন তারপর দেখাইতেছে। সমস্যা নেই ভাইয়া, কাজ করেন, আমার এত তাড়া নাই। আচ্ছা চলুন ওই পাশে যাই। তো ওই জায়গায় তো আসলাম পরামর্শ নিতে, দেখি উনি আছে কিনা। অ্যাকচুয়ালি হয়েছে কি, চেনটা একটু করে নিলাম, মানে টাইট করে দিল, বললো যে আপাতত না টাইট দেওয়ার জায়গা আছে, সমস্যা নাই, তো করা যাবে আর কি। আবার তো টাইট করেই চালানো যাইব, তবে স্পকেট চেঞ্জ করতে হইব, দানা আর কমাবো না। আচ্ছা ওইটা সমস্যা না, এখন চলেন বেরোই আর কি। যার কাছে যার গ্যারেজে আসছিলাম তো সে নাই, লোকজন অন্যজন ছিল, তার জন্য হচ্ছে ওনার সাথে আর কথাবার্তা বলতে পারি নাই, তার জন্য গলার বল নেশারের কথা কিছু জিজ্ঞেস করি নাই। চলেন ড্রাইভ করি। এখন মনে হচ্ছে একটু পাইতেছি ভালো, এমনিতে বসলে দেখি তো আরেকটা জিনিস হচ্ছে হালকা ইঞ্জিন অয়েল দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর হচ্ছে করছে একটু টাইট করে দিছে। আচ্ছা চলুন যাই আর কি, চিল রাইড হবে, চিল রাইড। না এখন জোরে পিক আপ থ্রটল দেওয়া যাবে না, কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল দেওয়া আছে, চারিপাশে ছিটটা ভিটটা ভরবে। আচ্ছা এদিকে যেহেতু আসছি আমি একটা কাজ করে যাই, তারপর ওইদিকে মাস্টার বাড়ির দিকে মুভ করি। ও এই জায়গায় আসার সময় একটা দেখলাম, এতটুকু ছোট ছোট হচ্ছে সিঙ্গারা, দেখি পাওয়া যায় কিনা, কয় টাকা করে বিক্রি করে, সম্ভবত চলে গেছে। দেখি সামনে গিয়ে কি পাওয়া যায় কিনা, দেখা যাক। এই ছোট্ট একটা রাস্তা এমন একটা অবস্থা হয়েছে দেখেন, এই জায়গায় হচ্ছে 2 ট্রাক ফাইসা গেছে, ওটার সম্ভবত প্লাস্টিক ভাঙে গেছে, হালকা ভাঙছিল আর কি। দিকে জায়গা নাই, জায়গা তো আসলে সামনের দিকে। এখন আবার আরেক গ্যাঞ্জাম, এখন আবার ড্রাইভার যাইতেছে সামনে, ওই জায়গায় ঘষা দিয়ে মনে হয় প্লাস্টিক মনে হয় ভাঙে ফেলাইছে, কি একটা অবস্থা না। সামনের দিক দিয়ে দেখি বের হওয়া যায় কিনা। আইসা বললাম বিপদে, আরে পুরাই বিপদ, আসা যাইব কিনা দেখা যাক। যাক কোনো রকম বের হয়ে যায় আর কি। এই গ্যাঞ্জামটা বিশাল গ্যাঞ্জাম, ওরে সর্বনাশ, সামনে তো বিশাল। যা বলছিলাম, ড্রাইভারেরই হচ্ছে বাইঙ্গা ফালাইছে, আমি সুন্দর করে এদিক দিয়ে বের হবো না, এদিক দিয়ে বের হয়ে যাই, আস্তে দিয়ে বের হয়ে যাই, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে সিঙ্গারাটা খুঁজলাম পাইলাম না, পরে আর সাথে কিনলেই হয়তো বা ভালো হইতো।
চলেন যাই আগাই। এদিকে কাজ তো সারলাম, ওই ছোট্ট একটা কাজ ছিল, তো চেন পকেটের চেঞ্জ না করা পর্যন্ত কোনো হচ্ছে সমস্যার সমাধান হইব না। এই সর্বনাশ, অটো তো মামাই অটো এমন করে দিছে, আমি 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 চিপা চাপাদা ঢুকি। এখন মোটামুটি মানে টাইট দেওয়ার পর একটু মোটামুটি ভালোই লাগতেছে আর কি, কিন্তু বল নেসারের কাজটা করতে পারলাম না। যাই হোক, ওটা কোনো আরেকটা দিন হয়তো বা করতে হবে আর কি। আসলে বলছিলাম আমি আমার চ্যানেলে যদি 1K সাবস্ক্রাইবার হয় তাহলে হচ্ছে বেশ কিছু এই জায়গার ড্যাশবোর্ডে হয়তো কিছু পরিবর্তন আনবো। ভাই একটু চেষ্টা করতেছি, আমিও মনে করেন হচ্ছে আমার কিছু জিনিসপত্র হচ্ছে করতে হইব আর কি কিছু। আর হচ্ছে অন্যান্য দিকে কসমিক যে যদিও মনে করেন হচ্ছে ছিল একটু করানোর জন্য কসমিক হচ্ছে পরিবর্তন করতে চাইছিলাম, মানে একটু আফটার মার্কেট কিছু জিনিসপত্র লাগাতে চাইছিলাম আর কি। কিন্তু আমার বাইকের মেন যেই মানে কাজগুলা বাইচা গেছে সেইগুলোই এখন দেখা যাইতেছে যে করতে হইব। ওগুলা করা ছাড়া আপাতত দেখি কোনো কিছু করতেছি না, তবে কিছু কিছু জিনিস আমি লাগাবো আর কি, যতটুকু সম্ভব চেষ্টা করব। এখন কুইক থ্রোটল লাগাবো না লাগাবো আমি আরো অনেকজনের কাছে হচ্ছে করে নেই। এত বাস কেন? সম্ভবত এই ভিতরে পিকনিক স্পটে আসছে। কার কি পড়ছে রে ভাই? মাইক্রোফাইবার তোয়ালে পড়ে গেছে কাজ যেন। আচ্ছা, তাহলে আর কি ভিডিওতে আর তেমন কিছু থাকছে না, এই ছোট্ট একটা কাজ নিয়ে বের হয়েছিলাম। ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। এই তো 1K চ্যানেলের সাবস্ক্রাইব পূরণ হলো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, পাশেই থাকবেন। আর হচ্ছে যারা এখন চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।